আমি মুন্না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো ডেটা টাইপ বের করতে পারেন খুব সহজে পাইথনে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কোড এডিটর হিসেবে আমি ব্যবহার করছি ভিজুয়াল স্টুডিও কোড। আপনি আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো কোড এডিটর ব্যবহার করতে পারেন। আপনাকেও যে এটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। প্রথমেই আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এর ভ্যালু আমরা দিয়ে দিলাম 10। এরপর আমরা প্রিন্ট করি। কি প্রিন্ট করব? আমরা এটাকে প্রিন্ট করি। এটাকে যদি আমরা প্রিন্ট করি আমাদের আউটপুট আসবে 10। এটা আমাদের সবার জানার কথা, কিন্তু কথা হচ্ছে যে এটা তো আমরা আউটপুটটা জানলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে কিভাবে এখান থেকে আমরা ডেটা টাইপটা জানতে পারি। এখন আপনি হয়তো বলবেন 10 এটা তো ইন্টিজার, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ জানি, কিন্তু তবু আমরা একটু বের করে দেখতে চাই, কিংবা আমাদের যখন বের করার প্রয়োজন পড়বে তখন যেন আমরা ঠিক ডেটা টাইপটা বের করতে পারি, তাই এই ভিডিওটা করা। আমরা যেহেতু টাইপ বের করতে চাচ্ছি তাই লিখবো টাইপ। কার টাইপ আমরা জানতে চাচ্ছি? আমরা এর টাইপ জানতে চাচ্ছি। এবার যদি আমরা কোডটাকে রান করি, দেখেন আমাদেরকে এখানে বলে দিয়েছে ক্লাস ইন্টিজার, অর্থাৎ আমাদেরকে বলে দিয়েছে আমাদের যে ডেটাটা আছে সেটা হচ্ছে একটি ইন্টিজার, ঠিক আছে। তো দেখি এভাবে আমরা আরও কিছু বের করি। আমরা বি নিলাম, ইকুয়াল দিলাম, এরপর এখানে আমরা লিখব মুন্না। তো এইটার যদি আমরা ডেটা টাইপ বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? খুবই ইজি। আমরা প্রিন্ট করব। আমরা প্রথমে টাইপ লিখব, কারণ আমরা টাইপ জানতে চাচ্ছি। এবার আমরা কার টাইপ জানতে চাচ্ছি? আমরা বি ভ্যারিয়েবলে যে ডাটাটা আছে সেটা টাইপ জানতে চাচ্ছি। এবার আমরা রান করি। দেখেন আমাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছে যে এটা স্ট্রিং। আমরা সবাই জানি কোনো লেখা বা ক্যারেক্টার যদি কোনো কিছু আমাদের থাকে, টেক্সট থাকে, সেগুলো হচ্ছে যে আমাদের স্ট্রিং হয়ে যায়। এখানে আরও একটা মজার জিনিস দেখাই। এই 10-এর পরে আমি যদি দশমিক দিয়ে শূন্যও দিয়ে দেই তবুও কিন্তু এটা ডেটা টাইপটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু নতুন করে রান করি। এটা হিজিবিজি দেখাচ্ছে। দেখেন আমরা যদি এখন এটা রান করি, আমরা কি জানি যে কোনো ভগ্নাংশ সংখ্যা সব সময় ফ্লট হয়। দেখি আমরা রান করি। দেখেন আমাদের আগে এটা ইন্টিজার দেখালো, এখন এটা ফ্লট দেখাচ্ছে। আর আমাদের নিচেটা স্ট্রিংই আছে। আশা করছি এভাবে আপনি আপনার যে কোনো ডেটা টাইপ বের করে ফেলতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।